ওকে গাইজ, অ্যাজ প্রমিসড আজকে হচ্ছে ব্লগারের চতুর্থ পর্বের টিউটোরিয়াল। আপনারা যদি আগেরটা না দেখে থাকেন, আগে আরও 3টা ছিল, সেগুলো দেখে এসে তারপরে এটা শুরু করুন, না হলে কিছুই বুঝবেন না। ওকে, তো লাস্ট টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে পরবর্তী টিউটোরিয়ালে আমি অনেকগুলো পোস্ট করে তারপরে আসবো। তো এখানে দেখুন আমি প্রায় 16টা পোস্ট করেছি। এই 16টা পোস্টকেই আমরা কাস্টমাইজ করবো। এখন যদি আমরা ব্লগটা ভিউ করি তাহলে দেখতে পারবেন কাস্টমাইজেশন আগের মতোই আছে, সেম টু সেম, শুধুমাত্র নতুন কিছু পোস্ট অ্যাড হয়েছে। এবং এই পাশে যে জিনিসগুলো আছে ট্যাগস, এই ট্যাগগুলো আগে ছিল, আর্কাইভও আগে ছিল, তারপরে ক্যাটাগরিজও আগে ছিল। ওগুলো জাস্ট আমি এই ক্যাটাগরিগুলো ক্রিয়েট করার পরে এগুলো অটোমেটিক অ্যাড হয়ে গেছে, যেটা আপনারা ক্রিয়েট করলেও অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো আমরা এখানে দেখছি যে 16টা পোস্ট আছে। তো আমরা আজকে প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে মেনুটা অ্যাড করবো। আমরা আগের সাইটে দেখিয়েছিলাম, এখানে এই যে মেনু, ফিচার্ড মেনু, তারপরে এই মেনুটা আমরা ঠিকঠাক করবো। আগের উপরেরগুলো তো ঠিক হয়ে গেছে। তো মেনুটা যদি আমরা অ্যাড করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে লেআউটে যেতে হবে। লেআউট থেকে এখানে দেখুন মেইন মেনু নামে একটা অপশন আছে। মেইন মেনু থেকে আবার মেইন মেনু, এটাতে এডিটে ক্লিক করব। ওকে, তো এইখানে মেইন মেনু আছে আর নাম্বার অফ আইটেমস টু শো ইন লিস্ট, মানে কয়টা আইটেম এখানে শো করা হবে। ঠিক আছে, মেনুতে আমাদের পুরো লম্বা বারটা আছে, এখানে কয়টা আইটেম দেখানো হবে। তো আমরা এটা ব্ল্যাঙ্ক লিখে দিচ্ছি, কারণ যে কয়টা অ্যাড করবো তাহলে সেই কয়টাই শো করবে। এটা আমরা সর্টও করবো না, মানে অ্যারেঞ্জ করবো না আর কি। তারপরে প্রথমে আমরা মেগা মেনুটা অ্যাড করবো, মানে ফিচার্ড কন্টেন্টটা। তো এটাকে আমরা ফিচার্ড লিখে দিচ্ছি, এরকম প্রথমেই দেখতে পাচ্ছেন ফিচার্ড। তো এই ফিচার্ড লিখে দিয়ে আমরা এই নিউ সাইট ইউআরএলের মধ্যে এখানে যেটা লিখতে হবে, মেগা মেনুর ক্ষেত্রে মেগা দিবেন, তারপরে একটা স্ল্যাশ, দেন হচ্ছে ক্যাটাগরি। এখন এইখানে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। এই জিনিসটা কীভাবে ইম্পর্টেন্ট আপনাদেরকে আমি দেখাই। এই যে পোস্টের মধ্যে যদি যায় তাহলে এখানে দেখতে পারবেন প্রত্যেকটা পোস্টের পরে লেভেল আছে। এই যে লেভেলগুলো, যেগুলো আমি আগের টিউটোরিয়ালগুলো যদি আপনারা মনে করেন তাহলে দেখেন, লেভেলের মধ্যে আমি বলেছিলাম এগুলো ক্যাটাগরি, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, নিউ স্লাইডার, তারপরে নিউ স্লাইডার, এগুলো। তো এখন এই ফিচারে আমরা কোন ক্যাটাগরিটা অ্যাড করবো সেটা সিলেক্ট করতে হবে। এখন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। তো আমরা এক কাজ করব, প্রত্যেকটা পোস্ট থেকে যেই পোস্টগুলো আমরা ওই ফিচারটা অ্যাড করব সেই পোস্টের মধ্যে জাস্ট ফিচার্ড নামের একটা ক্যাটাগরি অ্যাড করে দেবো। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা এডিজিআই স্পার্কের একটা পোস্ট আছে, এটাকে আমরা ওই ফিচারটা অ্যাড করব। তাহলে এটাকে এডিটে ক্লিক করব, তারপরে এই যে লেভেলস থেকে অলরেডি 2টা আছে, এখানে জাস্ট আমরা ফিচার্ড এইটুকু অ্যাড করে দেবো। এটা কপি করে নিচ্ছি যাতে পরেরগুলোতে অ্যাড করে দিতে। ডান, আপডেট। তারপরে আমরা এই স্যামসাং গ্যালাক্সি S7 এজ এইটাকে আমরা নেব, এডিট, লেভেল থেকে ফিচার্ড, ডান, আপডেট। এইভাবে আমরা কয়টা পোস্ট এখানে আসছে দেখি, 1 2 3 4টা পোস্টে অ্যাড করব। 2টাতে অলরেডি হয়ে গেছে, আরও 2টা। ফর এক্সাম্পল এইটা, এখান থেকে লেভেলস, ফিচার্ড। ওকে, তো আমি 4টাতে অ্যাড করলাম। এই যে এখানে ফিচার্ড, তারপরে ফিচার্ড, আরেকটা আছে নিচে দিকে ফিচার্ড। এই যে 4টা পোস্টে আমি অ্যাড করলাম। এখন আমি সিম্পলি এখান থেকে মেগা স্ল্যাশ ফিচার্ড হয়ে গেল। এবার অ্যাডেড লিঙ্ক, এখন দেখতে পাচ্ছেন ফিচার্ড অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি সেভ করে আমাদের ব্লগটা যদি ভিজিট করি, এই যে দেখতে পাচ্ছেন ফিচার নামে একটা অপশন অ্যাড হয়ে গেছে। এখানে মাউস পয়েন্টারটা এনে রাখলেই এরকম পোস্টগুলো ওপেন হবে। ওকে, তো এই গেল মেগা মেনুর কাজ। তারপরে আমরা বাকি মেনুগুলো অ্যাড করব। বাকি মেনুগুলো অ্যাড করার জন্য আবারও লেআউটে যাব, তারপরে এখান থেকে মেনু, এডিটে দেওয়ার পরে প্রথম আমাদের যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড। এই যে অ্যান্ড্রয়েড। ওকে, তো অ্যান্ড্রয়েড ক্যাটাগরিটা অ্যাড করার জন্য জাস্ট এখানে আমরা অ্যান্ড্রয়েড লিখব, অ্যান্ড্রয়েড। তারপরে লিঙ্কের জায়গায় আমরা যদি সাইটটা ভিজিট করি তাহলে এই পাশে দেখতে পাবেন যে ট্যাগস নামে একটা অপশন আছে, ট্যাগস। এই ট্যাগসের মধ্যে প্রত্যেকটা আমাদের যে লেভেল আছে, এই লেভেলে প্রত্যেকটা ট্যাগের মধ্যে নাম লেখা আছে ট্যাগসের নিচে। তো আমরা এখান থেকে অ্যান্ড্রয়েডে ক্লিক করব। অ্যান্ড্রয়েডে ক্লিক করার পরে এখানে দেখুন অ্যান্ড্রয়েডে যত পোস্ট আছে সব চলে আসছে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, লেভেল স্ল্যাশ অ্যান্ড্রয়েড দেওয়ার পরে অ্যান্ড্রয়েডের পরে একটা কোড আছে, আপনারা ওই কোডটুকু জাস্ট কেটে দেবেন, কেটে দিয়ে বাকিটুকু কপি করবেন। ঠিক আছে, কপি করে এখানে পেস্ট করে অ্যান্ড্রয়েড অ্যাড হয়ে গেলো। তো ফিচারটা এখন নিচে নেমে গেছে, অ্যান্ড্রয়েডটা উপরে চলে আসছে। তো আমরা এই ফিচারটাকে উপরে রাখবো, সেই জন্য এই ফিচারের এই যে দেখতে পাচ্ছেন তীর চিহ্নটা, উপরে তীর চিহ্ন, এটাতে ক্লিক করবো, তাহলে ফিচারটা উপরে চলে যাবে। আচ্ছা, আগে আমরা অ্যাড করবো, তারপর এটাকে রিঅ্যারেঞ্জ করবো। ওকে, তো অ্যান্ড্রয়েডের নিচে আরেকটা সাব ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস, মেবি, হ্যাঁ অ্যাপস। তো অ্যান্ড্রয়েডের ভিতরে আমরা অ্যাপস নামে আরেকটা সাব ক্যাটাগরি ক্রিয়েট করবো। সেটা করার জন্য জাস্ট একটা ডাউনস্কোর দেবো, আন্ডারস্কোর দেওয়ার পরে এখানে লিখবো হচ্ছে অ্যাপস। ওকে, তারপরে এখানে অ্যান্ড্রয়েড অ্যাপসের লিঙ্কটা দেবো। এখন অ্যান্ড্রয়েড অ্যাপস নামের যে আরেকটা ক্যাটাগরি আছে আমাদের এখানে, এই যে অ্যান্ড্রয়েড অ্যাপস। তো এটা যদি আমরা ওপেন করি তাহলে আবারও এরকম ওপেন হবে। লেভেলের পরে অ্যান্ড্রয়েড অ্যাপস পর্যন্ত আমরা শুধু কপি করব, বাকিটা বাদ দিয়ে দেন এটা আমরা এখানে অ্যাড করি লিঙ্ক।
ওকে, এখন এই অ্যাপসটাকে জাস্ট অ্যান্ড্রয়েডের নিচে নিয়ে যেতে হবে। ব্যাস, তার মানে হচ্ছে অ্যান্ড্রয়েডের নিচে এখন অ্যাপস নামের আরেকটা সাব ক্যাটাগরি হয়ে গেল। তো এখন যদি অ্যাপসের পরে আরেকটা সাব ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে থিমস। তো থিমস যদি আপনি অ্যাড করতে চান তাহলে আবারও এরকমভাবে জাস্ট সিম্পলি এখানে থিমস লিখে দিবেন আর এখানে থিমসের লিঙ্কটা দিয়ে দেবেন, এই যে অ্যান্ড্রয়েড থিমস। এখান থেকে আবার লিঙ্কটা অ্যাড করে এটাকে জাস্ট নিচে নিয়ে অ্যান্ড্রয়েডের নিচে অ্যাপস থিমস। এবার যদি সেভ করে আমরা পেজটাকে ভিজিট করি, আমাদের পেজটা রিলোড করি, এই যে দেখতে পাচ্ছেন এখন ফিচার্ড অ্যান্ড্রয়েড, এর ভিতরে অ্যাপস আর থিমস। অ্যাপসে ক্লিক করলে অ্যান্ড্রয়েডের অ্যাপস নিয়ে যে পোস্টগুলো আছে সেগুলো আসবে, আর থিমসে ক্লিক করলে থিমসের যে পোস্টগুলো আছে সেগুলো আসবে। এখন একটা জিনিস আপনারা হয়তো বা অনেকেই কনফিউজড হতে পারে যে এখানে আমি অ্যান্ড্রয়েড থিমস এবং অ্যান্ড্রয়েড অ্যাপসই দিলাম, অন্য কিছু দিলাম না কেন? কারণ হচ্ছে আপনি এইখানে যে পোস্টগুলো করেছেন, আমি আবারও একটু রিভিউ করাচ্ছি আপনাদেরকে। এই পোস্টগুলোতে আমরা যেই ক্যাটাগরিগুলো ইউজ করেছি, লেভেলের মধ্যে যে ক্যাটাগরি ইউজ করেছি, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, ফিচার্ড, তারপরে আমি থিম এবং অ্যাপসেরগুলো দেখাই। এই যে অ্যান্ড্রয়েড থিমস নামের একটা আছে, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড থিমসের পোস্ট। ওকে, তো এই অ্যান্ড্রয়েডের থিমসের পোস্টটা আপনি ক্যাটাগরি হিসেবে দিয়েছেন অ্যান্ড্রয়েড থিমস, ঠিক আছে? তো এই অ্যান্ড্রয়েড থিমস নামে একটা মেনু আপনার এখানে আছে, যেখানে শুধুমাত্র অ্যান্ড্রয়েড থিমসের পোস্টগুলো শো করবে। এরকম অ্যান্ড্রয়েড থিমসের একটা আছে, এরকম আরও হাজার হাজার থাকতে পারে। সো প্রত্যেকটার মধ্যে যখন আপনি অ্যান্ড্রয়েড থিমস নামের একটা ক্যাটাগরি অ্যাড করে দেবেন, আর এইখানে যখন আপনি লিঙ্কের মধ্যে অ্যান্ড্রয়েড থিমসটা অ্যাড করে দেবেন, তখন এই থিমসে ক্লিক করার পরে এই ট্যাগ আছে, এই ক্যাটাগরি আছে, এমন যত পোস্ট আছে সবগুলো চলে আসবে। এটাই হচ্ছে মেন মেকানিজমটা। তারপরে অ্যান্ড্রয়েড গেল আমাদের, এরপরের ক্যাটাগরিটা হচ্ছে নিউজ। ওকে, তো এখন নিউজ অ্যাড করার জন্য জাস্ট আবারও আমরা লেআউটে যাব, লেআউট থেকে মেন মেনু এডিট, এখানে লিখব নিউজ, তারপরে নিউজের যে লিঙ্কটা আছে সেটা আমরা নিয়ে আসবো। তো এখন আমি সবগুলো আনছি না, কারণ একটু সময় লেগে যাবে। আমি এই নিউজটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে নিউজ নামের লিঙ্কটা আছে। আর এই ট্যাগসগুলো কিন্তু এখানে থাকবে, আপনারা যদি এই থিমটা ইনস্টল করেন তাহলে এই ট্যাগস নামের এটা অবশ্যই থাকবে এখানে। অ্যাড, এই নিউজটাকে আমরা নিচে নিয়ে যাই, ফিচার্ড অ্যান্ড্রয়েডের একদমই নিচে যাবে নিউজটা। ওকে, তো এখন কথা হচ্ছে এইভাবে আপনারা লিঙ্ক সবগুলো অ্যাড করতে পারবেন। আমি যদি আবারও ভিউ দিই, এখন দেখেন নিউজ নামে আরেকটা অ্যাড হয়েছে। তো এরকমভাবে আপনারা প্রত্যেকটা অ্যাড করবেন। আমি সবগুলো অ্যাড করে দেখাচ্ছি না, কারণ অনেক সময় লেগে যাবে। এরপরে আপনারা দেখেন নিউজের পরে যেটা, সেটা হচ্ছে ওয়েব ডিজাইন, ভিডিও, রিভিউজ, উইন্ডোজের পরে আবার বিভিন্ন জিনিস আছে। তো আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাবো যে উইন্ডোজের ভিতরে আদারের ভিতরে আবার আরেকটা সাবমেনু আছে। যেমন অ্যান্ড্রয়েডের ভিতরে অ্যাপস আর থিমস ছিল, উইন্ডোজের ভিতরে উইন্ডোজ 10, 8.1 এগুলো থাকার পরেও আরেকটা আছে। তো আমি শুধু ওই জিনিসটা আপনাদেরকে দেখাবো এখন অ্যাড করে। আর এখন আমি আপাতত লিঙ্কগুলো অ্যাড করবো না, শুধুমাত্র ক্যাটাগরিটা অ্যাড করবো। আপনারা এখানে লিঙ্কটা অ্যাড করে দেবেন, উইন্ডোজের পোস্ট রিলেটেড যে ট্যাগগুলো আছে সেটা। আমি উইন্ডোজ অ্যাড করলাম, তারপরে উইন্ডোজের নিচে আরেকটা সাব ক্যাটাগরি অ্যাড করবো, হচ্ছে ধরেন উইন্ডোজ 10, তারপরে আরেকটা সাব ক্যাটাগরি হচ্ছে উইন্ডোজ 8। ওকে, আরেকটা সাব ক্যাটাগরি যেটা আমরা বলেছিলাম আদার্স। তো এই আদার্সের মধ্যে, আদার্সটা সাব ক্যাটাগরি হবে। তো এই আদার্সের মধ্যে আমরা আরও সাব ক্যাটাগরি অ্যাড করবো। তাহলে শুধুমাত্র যেটা করবেন, দুইটা ডাউন কোড দেবেন। দুইটা ডাউন কোড দিয়ে এখানে আমরা যদি দিই উইন্ডোজ এক্সপি, এবার অ্যাড। এখন এটাকে আমাদের অ্যারেঞ্জ করতে হবে। প্রথমে ছিল উইন্ডোজ, ঠিক না? উইন্ডোজটা সবার উপরে থাকবে, কারণ উইন্ডোজ হচ্ছে আমাদের মেইন প্যারেন্ট ডিরেক্টরিটা। তারপরে আদার্সের নিচে যাবে হচ্ছে উইন্ডোজ এক্সপিটা। আদার্সের নিচে যদি আমরা উইন্ডোজ এক্সপি দিই, তাহলে দেখতে পাবেন যে এটার সাব ক্যাটাগরি এটা, এবং উইন্ডোজের সাব ক্যাটাগরি এই সবগুলা, আদার্সের ভিতরে যা সাব ক্যাটাগরি উইন্ডোজ এক্সপি। এখন যদি আমি সেভ দিই আপনাদেরকে দেখানোর জন্য, ভিউ ব্লগ, উইন্ডোজটা ফার্স্টে চলে আসবে। এখন এই যে উইন্ডোজের ভিতরে আদার, এর ভিতরে উইন্ডোজ এক্সপি, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে সাব ক্যাটাগরি। জাস্ট দুইটা ডাউনস্কোর দিলেই, আন্ডারস্কোর দিলেই হয়ে যাবে। তো আমরা এখন উইন্ডোজটাকে একদম উপরে রাখবো না, উইন্ডোজটাকে নিচে নিয়ে যাব। তো সেই জন্য সবগুলোকে জাস্ট ক্লিক করে করে নিচে নিয়ে আসবেন। তো এখন আমি ক্যামেরার পিছনে সবগুলো ক্যাটাগরি অ্যাড করে নিচ্ছি, কারণ আপনারা তো বুঝলেনই কীভাবে করতে হয়। আমি জাস্ট পরের ক্যাটাগরিগুলো ওইভাবে অ্যাড করে নিচ্ছি। ওকে, তো আমি সবগুলো মেনু অ্যাড করেছি এখানে, ফিচার্ড অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, গ্যাজেট, গেম, নিউজ, রিভিউজ, টিপস অ্যান্ড ট্রিক্স, ভিডিওস অ্যান্ড ওয়েব ডিজাইন। তো আপনারা আপনাদের মতো করে সবগুলা ক্যাটাগরি এখানে অ্যাড করে নেবেন। এরপরের কাজ হচ্ছে আমরা এখানে স্লাইডারটা অ্যাড করব। এখানে দেখতে পাচ্ছেন একটা স্লাইডার আছে, এই স্লাইডারটা আমরা অ্যাড করব। সেই স্লাইডারটা অ্যাড করার জন্য আবারও লেআউটে যাওয়ার পরে মেইন স্লাইডার আছে, এখান থেকে মেইন স্লাইডারে এডিটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কন্টেন্টের মধ্যে একটা জিনিস লিখতে হবে, যা ওদের এই থিমটার মধ্যে কিছু শর্টকট আছে, এই শর্টকটটা এখানে লিখতে হবে। যেমন স্লাইডারের মধ্যে কয়টা পোস্ট শো করবে, এখানে দেখতে পাচ্ছেন এই স্লাইডারটার মধ্যে মানে 4টা পোস্ট শো করছে, 4টা বা যে কটাই হোক, আপনি যে কটাই শো করাতে চান, আপনি জাস্ট এখানে প্রথমে সেই নাম্বারটা
লিখবেন, যদি 5টা হয় 5টা যদি দেখাতে চান তাহলে 5 লিখে স্ল্যাশ, তারপরে এখানে আমরা যেই ক্যাটাগরির পোস্ট এখানে দেখাতে চাই এইটার মধ্যে আবারও যেতে হবে আমাদের পোস্টসের মধ্যে যাওয়ার পরে এখান থেকে আপনি কোন কোন পোস্ট দেখাতে চান এই স্লাইডারের মধ্যে, সেই পোস্টের মধ্যে আপনি স্লাইডার অ্যাড করে দেবেন লাস্টে। অথবা আপনি যদি স্পেসিফিক কোনো ক্যাটাগরি যেটা বানানোই আছে ওটা আপনি অ্যাড করতে চান, ফর এক্সাম্পল আমি যদি অ্যান্ড্রয়েড অ্যাড করতে চাই তাহলে কিন্তু এখন অ্যান্ড্রয়েড দিয়ে দিলেই হবে, অ্যান্ড্রয়েডের বিভিন্ন আছে, তাহলে নতুন করে আপনাকে আর স্লাইডার নামে আরেকটা ট্যাগ অ্যাড করতে হবে না। আমি করে নিয়েছি শুধুমাত্র এই সুবিধার জন্য যে আমি বিভিন্ন ক্যাটাগরি থেকে বিভিন্ন পোস্ট নিয়ে স্লাইডারে অ্যাড করতে চাই, সেজন্য জাস্ট প্রত্যেকটা পোস্টের ভিতরে লেভেল হিসেবে স্লাইডার আমি অ্যাড করে দিয়েছি। এখন আমাদের ওইখানে যেটা শো করবো সেটা হচ্ছে জাস্ট স্লাইডার, তো এটা স্ল্যাশ দিয়ে আমরা স্লাইডার যদি লিখে দিই তাহলে হয়ে গেল কোন ট্যাগের মানে কোন লেভেলের পোস্ট আসবে, তারপরে স্ল্যাশ দিয়ে ছোট হাতের স্লাইডার ড্যাশ ট্যাগ, এইটুকু হচ্ছে তাদের শর্টকাট, মানে কোন টাইপের স্লাইডারটা হবে, এটা জাস্ট ওদের থিমেরই একটা বিষয়। তো আমরা যে স্লাইডার ট্যাগ অ্যাড করে দেবো আর মাঝখানে এখানে স্লাইডার, এখানে যদি আমি অ্যান্ড্রয়েড অ্যাড করে দিই তাহলে অ্যান্ড্রয়েডের পোস্টগুলো শো করবে, ঠিক আছে। তো আমি এখানে স্লাইডার লিখে দিচ্ছি, দিয়ে সেভ করছি। তো এখন যদি আমরা আমাদের ব্লগটা ভিউ করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে স্লাইডার নামের যেই পোস্টগুলো আছে সেইগুলো এখানে শো করছে, ওকে, এটা অটোমেটিক্যালি প্লে হবে এখানে পোস্টগুলো। তো এখন যদি আমি এখানে জাস্ট সিম্পলি এটা চেঞ্জ করে দিই, লেআউটে যায় আবারও, লেআউট থেকে এই মেন স্লাইডার, এখান থেকে যদি আমি এই ক্যাটাগরিটা স্লাইডারের জায়গায় অ্যান্ড্রয়েড দিয়ে দিই, আপনারা ওখানে দেখতে পাচ্ছিলেন যে স্লাইডারে শুধুমাত্র পোস্ট করা ছিল, এখন অ্যান্ড্রয়েড সিলেক্ট করে যদি আমি সেভ দিই, দিয়ে যদি ভিউ করি, এখন দেখেন এখানে শুধুমাত্র অ্যান্ড্রয়েডের পোস্টগুলো থাকবে, ঠিক আছে। তো এই স্লাইডারের মধ্যে আপনারা যে কোনো ক্যাটাগরি অ্যাড করতে পারেন, আর শুধুমাত্র স্লাইডারে যে পোস্টগুলো শো করবেন সেটা যদি আপনি করাতে চান তাহলে স্লাইডার নামে আলাদা একটা জাস্ট লেভেল ক্রিয়েট করে নেবেন, যেটা সেই প্রত্যেকটা পোস্টের মধ্যে থাকবে। তো আজকে এই পর্যন্তই, আজকে আর দেখাবো না, আমরা দুইটা জিনিস দেখলাম, মেনু এবং স্লাইডার। পরের টিউটোরিয়ালের মধ্যে আমরা দেখব হচ্ছে মেইন কন্টেন্টগুলো এবং সাইড বারে কী কী আছে সেই জিনিসগুলো কীভাবে অ্যাড করতে হয় না করতে হয় সেই জিনিসগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে সামনের টিউটোরিয়ালে, টিল দেন টেক কেয়ার, টাটা।